হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এবং তোমাদের জন্য কিন্তু বিশাল খুশির খবর যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজে সিট ইনক্রিজ হতে চলেছে। তোমরা সকলে জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অলরেডি দুটো গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু সিট ইনক্রিজ হয়েছে এবং আরেকটি গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু সিট ইনক্রিজ হতে পারে। ওকে, তো কোন সেই গভর্নমেন্ট মেডিকেল কলেজটি আজকে এই ভিডিওতে আলোচনা করবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ওকে, দেখো তোমাদের আমি প্রথমে বলে রাখি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু দুটো গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু অলরেডি সিট ইনক্রিজ হয়েছে। একটি কলেজের নাম হচ্ছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, সেই কলেজে কিন্তু 50টা সিট ইনক্রিজ হয়েছে এবং আরেকটি কলেজ হচ্ছে কলেজ অফ মেডিসিন অ্যান্ড জেএনএম হসপিটাল কল্যাণী, এই কলেজটাতে কিন্তু 25টা সিট ইনক্রিজ হয়েছে এবং 100টা সিট কিন্তু এনএমসিকে পাঠিয়েছে যাতে কল্যাণী যে মেডিকেল কলেজটি রয়েছে সেই কলেজে যাতে 100টা সিট ইনক্রিজ হয়। বাট এনএমসি কিন্তু 100টা সিট অ্যাপ্রুভ করেনি, 25টা সিট অ্যাপ্রুভ করেছে। বাট ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে 50টা সিট কিন্তু পাঠিয়েছে অ্যাপ্রুভের জন্য, বাট সেখানে কিন্তু 50টা সিটই কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখন আমি তোমাদের বলছি আমাদের ওয়েস্ট বেঙ্গলে রাউন্ড 3তে কিন্তু আরেকটি মেডিকেল কলেজে গভর্নমেন্ট মেডিকেল কলেজে কিন্তু সিট ইনক্রিজ হতে পারে। সেই কলেজটির নাম হচ্ছে এমপ্লয়ার স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন মেডিকেল কলেজ, যেটা জোকা কলকাতায় অবস্থিত যে কলেজটি। ওকে, তো তোমরা পাশের যেটা দেখতে পাচ্ছ, ওকে এখানে তোমরা ভালো করে দেখো যে এমপ্লয়ার স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন মেডিকেল কলেজ জোকা কলকাতা, যেটা কিন্তু 50টা সিট কিন্তু রিকোয়েস্ট পাঠানো হয়েছে এনএমসিকে যাতে 50টা সিট ইনক্রিজ হয়। ওকে, তো কিন্তু এখন দেখা যাক যে এনএমসির তরফ থেকে কি নোটিফিকেশন আসে এবং কি খবর আসে যে সিট ইনক্রিজ হবে কি হবে না রাউন্ড 3তে। বাট কিন্তু এমপ্লয়ার স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন মেডিকেল কলেজ এই তরফ থেকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে এনএমসিকে যাতে 50টা সিট ইনক্রিজ হয়। তো আমার যতটা সম্ভব মনে হচ্ছে ইনক্রিজ হতে পারে, কারণ তোমরা পাশে এলওডি যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু লোডিং অবস্থায় রয়েছে। ওকে, তো এই সিটটা কিন্তু ইনক্রিজ হতে পারে। তো আমার মনে হচ্ছে যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুটো অলরেডি গভর্নমেন্ট মেডিকেল কলেজে সিট ইনক্রিজ হয়েছে, এক হচ্ছে 50টা এবং 25টাই হচ্ছে 75টা সিট। তো আমার মনে হচ্ছে এই যে এমপ্লয়ার্ড স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন যে মেডিকেল কলেজটি রয়েছে এই মেডিকেল কলেজে কিন্তু 50টা সিট ইনক্রিজ না হলেও 25টা সিট ইনক্রিজ হতে পারে, কারণ সেদিকে 75টা প্লাস 25 যদি করো টোটাল 100টা, যেখানে 400টা সিট ইনক্রিজ হওয়ার কথা ছিল সেখানে তোমরা ধরে রাখো যে 100টা সিট কিন্তু ইনক্রিজ হতে পারে। যদি এই সিটটা ইনক্রিজ হয় আমাদের জন্য কিন্তু বিশাল সুখবর হবে তাহলে। ওকে, এবং আমরা চাই যাতে এই সিটটা ইনক্রিজ হয় এবং এই সিটটা যদি ইনক্রিজ হয় তাহলে আরও যে স্টুডেন্ট আরও প্রতিজন স্টুডেন্ট বা যতটা সিটি ইনক্রিজ হোক না কেন ততটা স্টুডেন্ট কিন্তু আরও বেশি ডক্টর এমবিবিএসের চান্স পাবে। ওকে, তো যাতে আমরা চাই যাতে এনএমসি যাতে আমাদের এই যে এমপ্লয়ার স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন মেডিকেল কলেজটি রয়েছে এই কলেজে যাতে সিট ইনক্রিজ করিয়ে দেওয়া হয়। ওকে, বা করিয়ে দেয়। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল যে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু গভর্নমেন্ট মেডিকেল কলেজেও কিন্তু সিট ইনক্রিজ হতে চলেছে এবং তোমরা অলরেডি জানো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে প্রাইভেট মেডিকেল কলেজগুলি রয়েছে সেখানেও কিন্তু ইনক্রিজ হয়েছে এবং নতুন প্রাইভেট মেডিকেল কলেজ ওপেন হয়েছে, যেটা হচ্ছে রানীগঞ্জ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা কিন্তু যেখানে 100টা সিট রয়েছে। তার পাশাপাশি পিকেজি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সেই কলেজেও কিন্তু নতুন ওপেন হয়েছে সেই কলেজটি এবং সেই কলেজে 50টা সিট রয়েছে। এদিকে ক্যাপিসি মেডিকেল কলেজে সিট ইনক্রিজ হয়েছে। নেক্সট হচ্ছে সনকা যে মেডিকেল কলেজটি রয়েছে দুর্গাপুরে সেই কলেজেও কিন্তু সিট ইনক্রিজ হয়েছে। তো প্রত্যেকটা প্রাইভেট এবং গভর্নমেন্ট এই বছর কিন্তু ইনক্রিজ হয়েছে। তো আমরা চাই যে এমপ্লয়ার স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন মেডিকেল কলেজ যেটি রয়েছে এখানেও এই কলেজেও যাতে সিট ইনক্রিজ করানো হয়। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল এবং তোমাদের জানা উচিত। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।